কে ওকে এই পাশে একজন দেখছি হ্যাঁ আসেন আসেন আপনি আসেন চশমাওয়ালা চোখে বেশি দেখেন সাথে উনি বেগুনি রঙের এই পারে একটা আপু ড্রেসের সাথে মিল রেখে ম্যাচিং করে জামা পরে এসেছেন আসেন আপনার নাম কি রাতুল 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 যখন এই যে বেলুনগুলোর পাশ দিয়ে আসছে তখন আমার একটা কথা মনে পড়ছে এটা সবারই হয় আর কি খুব স্বাভাবিক সেটা হচ্ছে রাতুল এবং সেই সাথে একটা পিচ্চি বাচ্চার ভিতরে মিল কোথায় কোথায় চলে বলেন কোথায় কোথায় আরে দুইজনই বেলুন নিয়ে খেলতে পছন্দ করে রাতুল চল চল একটা হাতে নেবে সবাই ভালো আছে তো যাই হোক বেশি কিছু করবো না, দুই একটা জোকস বলবো তারপর চলে যাব। তো ঈদের পরে সাধারণত যেমন হয় দেখা যায় মানুষ মোটা টোটা হয়ে যায়। তো আমাদের এক বড় ভাই নাম খালিদ 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 তো হঠাৎ করে ঈদের 7 দিন পরে তার সাথে দেখা হওয়ার পরে তো দেখি পেট প্রেগনেন্ট। যাই হোক আমি খুব অবাক হলাম, ছেলে মানুষ প্রেগনেন্ট, ভাই এই আকামটা করলো কেটা? তখন আমার সে উত্তর দিচ্ছে না ঈদের মধ্যে শুধু খাইছি, 7 দিন হলো পটি টটি করতে পারেনি, আটকে জমা হয়ে গেছে। আমি তো মনে করেছিলাম ও মনে হয় আজকে পরে বলবো। যাই হোক জোকসের দুইটা সেকশন আছে, একটা ভেজ আর একটা নন ভেজ। ইয়েস আমরা সবাই জানি আমরা এখানে নন ভেজ চর্চা টুকু ভাই ভেজ চর্চা করি না ভেজই চর্চা করবো। তবে পৃথিবীর সবচেয়ে বড় ভেজ কোনটা যেটা জোকসের মধ্যে ঢুকালে নন ভেজ হয়ে যায়? কোনটা? ব্যাম্বু। বাস ইয়েস আর লাস্ট একটা জোক, ছেলেদের নিয়ে তো বললাম, এবার একটা মেয়েদের নিয়ে বলি। আমাদের এক ভাবি ছিল, ওইদিকে বলতে হবে ওইদিকে তাকায় বলতে হবে। ও ভালো আছেন? ইয়েস ওগুলা ওইদিকে পোষাইলো না, ওগুলা কারোরই পোষাবে না। আসলে আমাদের এক ভাবি ছিল, ভাবির একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম। সে ঘন ঘন গ্যাস ছাড়তে পছন্দ করতো। আচ্ছা পছন্দ করতো মানে উনি বলতেন আমি পছন্দ করি, তবে আমার মনে হয় উনি সহ্য না করতে পেরে ইচ্ছা। তো ঈদের পরে পার্টি এসে, তো পার্টিতে হাজবেন্ড তাকে নিয়ে যাবে পার্টিতে। তো তার আগে শর্ত দিছে, শোনো তুমি পার্টিতে যাবা ঠিক আছে, আমার মান সম্মান বাঁচাবা, ওইখানে গিয়ে কিন্তু ঘন ঘন ওই গ্যাস ছাড়বা না। তো বলছে আচ্ছা ঠিক আছে আমি গ্যাস ছাড়বো না, আমি তোমার কথা রাখলাম। তো পার্টিতে নিয়ে যাওয়ার পরে যা হইছে, স্বামীর মান সম্মান বাঁচাইতে গিয়ে তিনি গ্যাস ট্যাস ছাড়েন নাই। তো না ছাড়তে ছাড়তে পেটের মধ্যে জুমা ওই তো সবাই মনে করছে প্রেগনেন্ট। তো কি অবস্থা একটু পরে নড়তে পারতেছে না, সবাই অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে আইসিইউতে ঢুকাইছে। ঢুকানোর পরে হঠাৎ করে বাইরে থেকে সবাই শুনতে পাচ্ছে বুম 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 আওয়াজ হচ্ছে। তো বাইরে থেকে একজন জিজ্ঞেস করতেছে আবার কি হলো, না বলছে না বাচ্চা হুন্ডা নিয়ে বেরোচ্ছে। ওকে থ্যাংক ইউ এখানে একটু সামনে মানে ভালো ছিল। আমি দেখতে পাচ্ছি এখানে বেশ বুকটা খোলা মানে দেখার মতন তো কিছু নাই, খুলে রাখছে কেন? মানে বুকে দয়া মায়া অনেক তো তাই দেখাইতেছে। না এটা অন্য কেউ খুলে রাখলে ঠিক আছে কোনো ব্যাপার ছিল, কিন্তু ওর তো কিছু নাই, দিলেও দেখা যাবে না, তারপর কেন আর কি। ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে যাই কেন? আচ্ছা